শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 13তম অধ্যায়ের 28তম শ্লোক। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমমিশ্রম ন হীনস্তাত্মনাত্মানং ততো ইয়াতি পরাঙ্গতিম। কারণ সর্বত্র সমভাবে অবস্থিত ঈশ্বরকে সমরূপে দেখেন যে ব্যক্তি, তিনি আপনাকে আপনি হিংসা বা হনন করেন না, সেই জন্য তিনি পরম গতি প্রাপ্ত হন। ব্যাখ্যা: যে ব্যক্তি স্থাবর, জঙ্গম, জড়, চেতন প্রাণীতে, উচ্চ নীচ যোনিতে, ত্রিলোকে সমভাবে পরিপূর্ণ পরমাত্মাকে অবলোকন করেন, অর্থাৎ এই পরমাত্মার সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করেন, তিনি নিজে নিজের হত্যা করেন না। যিনি শরীরের সঙ্গে তাদাত্ম্য করে শারীরিক বৃদ্ধিতে নিজের বৃদ্ধি ও শারীরিক কৃশতাকে নিজের কৃশতা, শারীরিক রোগকে নিজের রোগ এবং শারীরিক রোগ মুক্তিকে নিজ রোগ মুক্তি, শরীরের জন্ম নেয়াতে নিজের জন্ম এবং শরীরের মৃত্যুকে নিজের মৃত্যু বলে মনে করেন ও শরীরের বিকারগুলি নিজেরই বিকার বলে মেনে নেন, তিনি আপনাকে আপনি হত্যা করেন, অর্থাৎ নিজেকে জন্ম মৃত্যু চক্রে সামিল করেন। কিন্তু যার দৃষ্টি শরীরের দিকে না গিয়ে শুধুমাত্র সর্বব্যাপী সর্বশাসক পরমাত্মার দিকে যায়, তিনি আর নিজেকে হনন করেন না, অর্থাৎ জন্ম মৃত্যু চক্রে পড়েন না, জগৎ ও শরীরের কোনো বিকারে প্রভাবিত হন না। প্রকৃতপক্ষে নিজেই নিজেকে বা স্বরূপকে হত্যা অর্থাৎ নাস্তি কেউ কখনো হতে পারে না এবং নিজের কখনো নাস্তি হতেও পারে না, আর নিজের নাস্তি কেউ চায়ও না। বাস্তবে বিনাশশীল শরীরের সঙ্গে তাদাত্ম্য করাই হলো আপনাকে হনন করা, নিজের পতন ঘটানো এবং জন্ম মৃত্যুর আবর্তনে সামিল হওয়া। তত ইয়াতি পরাঙ্গতিম। শরীরের সঙ্গে তাদাত্ম্য করে যেসব প্রাণী উচ্চ নীচ যোনিতে ভ্রমণ করে, বারংবার জন্ম ও মৃত্যু বরণ করে, তারা যখন পরমাত্মার সঙ্গে নিজ অভিন্নতা অনুভব করে, তখন তারা পরম গতি অর্থাৎ নিত্যপ্রাপ্ত পরমাত্মাকে লাভ করে। মর্মার্থ: পরমাত্মা তত্ত্ব সর্বদেশে সর্বকালে সমস্ত ব্যক্তির মধ্যে সর্ববস্তুতে সম্পূর্ণ ঘটনাবলিতে সর্বপরিস্থিতিতে সমস্ত ক্রিয়াতে অবস্থিত। এই পরমাত্মা তত্ত্ব সর্বত্র এক রূপে সমরীতিতে একইভাবে পরিপূর্ণ। একে প্রাপ্ত করা যদি কঠিন হয়, তাহলে সহজ কি হতে পারে? যেখানে যা চাও সেখানেই লাভ করা সম্ভব। বাস্তবে এই জগতের যে অস্তিত্ব ভাব প্রতিভাত হয়, তা আসলে জগতের নয়, কারণ সংসার এক মুহূর্ত স্থিরভাবে থাকে না, এটি অনবরত পরিবর্তিত হচ্ছে। এটি পরিবর্তনেরই সমষ্টি। যেমন বৈদ্যুতিক পাখা ঘুরলে সেটি এক চক্র বিশিষ্ট বলে মনে হয়, কিন্তু বাস্তবিক তা নয়। পাখাগুলি সমষ্টিগতভাবে এক চক্ররূপে প্রতিভাত হয় মাত্র। তেমনি এই জগৎ নেই হয়েও আছে বলে পরিলক্ষিত হয়। প্রকৃতপক্ষে এক পরমাত্মা তত্ত্বই আছে রূপে বিদ্যমান। বিচার করে দেখতে হয়, এখন যত শরীরাদি পরিলক্ষিত হয়, সেইগুলি কি 100 বছর আগে ছিল, আর 100 বছর পরে কি থাকবে? এইগুলি আগেও ছিল না আর শেষকালেও থাকবে না, সুতরাং মধ্যবর্তীকালেও নেই। কিন্তু পরমাত্মা জগৎ সৃষ্টির আগেও ছিলেন, জগৎ লয় হয়ে গেলেও থাকবে, সুতরাং পরমাত্মা জগৎ সৃষ্টিকালেও একইভাবে পরিপূর্ণ রয়েছেন। যা আগে ছিল না, পরে থাকবে না, তা বর্তমানেও নেই, আর যা আগে ছিল, পরেও থাকবে, বর্তমানেও আছে। সুতরাং জগতের যে আছে ভাব দেখা যায়, তা ভুল। পরমাত্মা তত্ত্বই আছে রূপে পরিলক্ষিত হয়ে থাকে। সেই পরমাত্মা তত্ত্বের সত্তার জন্যে এই অসৎ জগৎ সংসার মোহ বা মূঢ়তাবশত সত্তাবান রূপে প্রতিভাত হয়। মোহ না থাকলে এই জগৎ সংসার দৃশ্যমান হয় না, এক পরমাত্মা তত্ত্বই পরিলক্ষিত হয়। বাসুদেব সর্বম, কারণ পরমাত্মাই ছিলেন, তিনিই থাকবেন, মাঝখানে অন্য কেউ কোথা থেকে আসবে? সোনার যত গহনা আছে তাতে আগে সোনাই ছিল, পরেও সোনাই থাকবে, তাহলে মাঝখানে সোনা ব্যতীত আর কিছু কি করে আসবে? শুধুমাত্র বলা হয় গহনা, তত্ত্বত এটি তো সোনাই। তেমনি জগৎ সংসার শুধুমাত্র বলারই বস্তু, তত্ত্বত এ তো পরমাত্মাই। সেই পরমাত্মাকে অনুভব করাই হলো মনুষ্য জন্মের সার্থকতা। আছে পরমাত্মার অনুভব না করে এই জগৎ না জড়িয়ে পড়া মনুষ্যত্ব নয়, এটি হলো পশুত্ব। এই পশুত্বে ত্যাগ করতে হয়। পশু বুদ্ধি মীমাং যহি। তাই ভগবান বলেছেন
যিনি বিনাশশীল প্রাণীদের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তাঁর দেখাই সত্য, কিন্তু যিনি বিনাশশীল প্রাণীদের দেখেন এবং অবিনাশী দর্শন পান না তিনি আত্মঘাতী। যিনি অন্য প্রকারের হয়েও আত্মাকে অন্যরূপে বলে মনে করেন সেই আত্মঘাত ও চোর কোন পাপনা করছেন। যিনি বিনাশশীল জগৎ না দেখে সর্বত্র সমভাবে পরিপূর্ণ পরমাত্মা তত্ত্ব দেখেন তিনি আত্মঘাতী হন না, অর্থাৎ আপনাকে আপনি হনন করেন না, তাই তিনি পরমগতি প্রাপ্ত হন। কিন্তু যিনি সর্বত্র পরিপূর্ণ পরমাত্মা তত্ত্ব না দেখে জগৎ সংসার শরীরাদি দেখে থাকেন সেই আত্মঘাতী পরমগতি প্রাপ্ত না হয়ে বারংবার জন্ম মৃত্যুবরণ করেন এবং দুঃখ ভোগ করেন। তাই মানুষ যেন নিজেই নিজের উদ্ধার সাধন করে, নিজে পতন যেন না করে। যেমন আয়নার মধ্যে মুখ না থাকলেও মুখ দেখা যায় এবং স্বপ্নে হাতি না থাকলেও হাতি দেখা যায়, তেমনি জগৎ না হয়েও জগৎ পরিলক্ষিত হয়। জগৎ সংসারের দিকে দৃষ্টি না থাকলে জগৎ সংসার আছে বলে পরিলক্ষিত হয় না, পরমাত্মাই আছে রূপে পরিলক্ষিত হয়। সাধক যদি এই কথা দৃঢ়তার সঙ্গে মেনে নেয় তাহলে এক্ষণে দর্শন না পেলেও তিনি দর্শন লাভ করবেনই। যেমন সাধকের বৃন্দাবন বসবাসের সময় বৃন্দাবনকে স্মরণ করতে হয় না, শোয়ার সময়, খাওয়ার সময়, প্রত্যেক কার্যের সময় বৃন্দাবনকে স্মরণ করেন না। কিন্তু আমি বৃন্দাবনে অবস্থান করছি এই ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে না, সেটি স্মরণ না করলেও স্মৃতিতে থাকে। তেমনি এখন যদি পরমাত্মাকে নাও দেখা যায় তবুও সাধক যদি দৃঢ়তার সঙ্গে মেনে নেন যে আছে রূপে একমাত্র পরমাত্মাই বিদ্যমান, জগৎ সংসার নয়, তাহলে পরে তার সেটি অনুভব হতে থাকবে। কারণ মিথ্যা বস্তু কতদিন টিকে থাকবে এবং সত্য বস্তু কতদিন লুক্কায়িত থাকবে। শ্লোক নাম্বার 29। প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ ইয়ঃ পশ্যতি তথাত্মানম কর্তারং স পশ্যতি। যিনি সমস্ত কর্মই সর্বপ্রকারে প্রকৃতি দ্বারা সংগঠিত দেখেন এবং নিজেকে বা আত্মাকে অকর্তারূপে অনুভব করেন তিনি যথার্থ দ্রষ্টা। ব্যাখ্যা: প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ। চেতনত্ব বাস্তবে সতই স্বাভাবিকভাবে নির্বিকার, সম ও শান্তরূপে অবস্থিত। সেই চেতন তত্ত্বের বা পরমাত্মার শক্তিতে প্রকৃতি সতই ক্রিয়াশীল, এতে নিত্য নিরন্তর ক্রিয়া হতে থাকে। প্রকর্ষেণ করণং। যদিও প্রকৃতিকে সক্রিয় এবং অক্রিয় দুই অবস্থা সম্পন্ন বলা হয়, তবুও সূক্ষ্মভাবে বিচার করলে প্রলয় অবস্থাতেও তার ক্রিয়াশীলতা দূর হয় না। কারণ যখন প্রলয় আরম্ভ হয় তখন প্রকৃতি স্বর্গের দিকে অগ্রসর হতে থাকে। প্রকৃতিতে এইরূপ সূক্ষ্ম ক্রিয়া চলতেই থাকে। প্রকৃতির সূক্ষ্ম ক্রিয়াকেই অক্রিয় অবস্থা বলা হয়, কারণ এই অবস্থায় সৃষ্টি রচনাদি কার্য হয় না। কিন্তু মহাস্বর্গে যখন এই জগৎ সৃষ্টি হয় তখন স্বর্গের আরম্ভ থেকে স্বর্গের মধ্যবর্তী সময় পর্যন্ত প্রকৃতি স্বর্গের দিকে চলতে থাকে, আর স্বর্গের মধ্যে ভাগ এলে এটি প্রলয় অভিমুখে চলতে থাকে। এইরূপে প্রকৃতির স্থূল ক্রিয়াকে সক্রিয় অবস্থা বলা হয়। যদি প্রলয় এবং মহাপ্রলয়ে প্রকৃতিকে ক্রিয়াহীন বলে মানা হয় তাহলে প্রলয় মহাপ্রলয়ের আদি, মধ্য, অন্ত কী করে সম্ভব? এই তিনটি তো প্রকৃতির সূক্ষ্ম ক্রিয়ার ফলেই সম্ভবপর হয়। তাই স্বর্গ অবস্থার থেকে প্রলয় অবস্থার অপেক্ষাকৃতভাবে ক্রিয়াহীনতা হলেও তা সর্বতোভাবে ক্রিয়াহীন নয়। সূর্যের উদয় হলে তা মধ্য গগনে আসে এবং পরে অস্তাচলে যায়। এতে বোঝা যায় যে প্রাতঃকালে সূর্যোদয় হলে তার প্রভা মধ্যাহ্ন পর্যন্ত বৃদ্ধি পায় এবং মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রভা কম হতে থাকে। সূর্যাস্তের পর অর্ধেক রাত পর্যন্ত অন্ধকার বাড়তে থাকে এবং অর্ধেক রাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত অন্ধকার কম হতে থাকে। আসলে প্রকাশ এবং অন্ধকারের সূক্ষ্মভাবে সন্ধি হলো মধ্যাহ্ন ও মধ্যরাত, কিন্তু তা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখা যায়। এইভাবে দেখলে বোঝা যায় যে আলোর প্রকাশ এবং অন্ধকারের ক্রিয়া লোপ পায় না, বরং নিত্য হতেই থাকে। এইরূপ স্বর্গ বা কল্প এবং প্রলয় বা মহাস্বর্গ এবং মহাপ্রলয়ের প্রকৃতির ক্রিয়া নিরন্তর হতে থাকে। এই ক্রিয়াশীল প্রকৃতির সঙ্গে যখন পুরুষ সম্বন্ধ স্থাপন করে তখন শরীর দ্বারা হওয়া স্বাভাবিক ক্রিয়াগুলি তাদাত্ম্যের জন্য নিজের বলে প্রতীত হতে থাকে।
य पश्यति तथात्मान कर्तारं स पश्यति। প্রকৃতি এবং তার কার্য স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীরে খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, শোয়া জাগা, চিন্তা করা, সমাধিস্থ হওয়া ইত্যাদি যে সমস্ত ক্রিয়া হয় সে সবই প্রকৃতির দ্বারাই হয়ে থাকে, স্বয়ংয়ের দ্বারা নয়। কারণ স্বয়ংয়ে কোনো ক্রিয়া হয়ই না। যে এটি দেখে অর্থাৎ অনুভব করে বাস্তবে সেই ঠিক দেখে, কারণ এইরূপভাবে দেখলে নিজের মধ্যে অকর্তৃত্ব বা অকর্তা ভাব অনুভূত হয়। এখানে ক্রিয়াগুলি প্রকৃতির দ্বারা সংঘটিত হয় বলা হয়েছে, কোথাও গুণাদির দ্বারা সংঘটিত হয় বলা হয়েছে, আবার কোথাও ইন্দ্রিয়াদির দ্বারা হয় বলা হয়েছে। এই তিনটি কথাই আসলে একই। প্রকৃতি সব কিছুর কারণ, গুণ হলো প্রকৃতির কার্য এবং গুণাদির কার্য হলো ইন্দ্রিয়াদি। অতএব প্রকৃতির গুণ এবং ইন্দ্রিয় এইগুলি দ্বারা যে ক্রিয়া সংগঠিত হয় তা সবই প্রকৃতি দ্বারা সংগঠিত হয় বলা হয়েছে। এ হলো শ্লোক নাম্বার 28, 29। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। পরবর্তী ভিডিওর জন্যে দয়া করে অপেক্ষা করুন।